হ্যালো বন্ধুরা, আজকে রমজান মাসের প্রথম দিনেই মাংসের রেসিপি নিয়ে চলে আসলাম বেলি ব্লগস চ্যানেলে। সো ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে। সো ভালো লাগলে দয়া করে একটা করে লাইক করে দিও। সো বন্ধুরা সবাই কেমন আছে বলো, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। সো কথা না বাড়িয়ে চলো মাংস রান্না করা যাক। এই দেখো মাংস নিয়ে নিয়েছি, এগুলো কেটে ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছি। দেখো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। এবার উনুনে কড়া দিয়ে দিলাম, কড়াটা তেতে গেলে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি, লঙ্কা, কাঁচা লঙ্কা কাটা, তারপরে রসুন আর তেজপাতা সব একসঙ্গে দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পরে এবার গোটা এলাচ, 4টে এলাচ দেবো আর লং দেবো। এই দেখো গোটা 4টে এলাচ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এগুলো লাল লাল হয়ে গেলে মাংসগুলো দিয়ে দেবো। এই দেখো মাংসগুলো দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এই দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। 5 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে 3টে টমেটো কেটে রেখেছিলাম, সেই 3টে টমেটো কাটা দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে নেব ভালোভাবে। দেখো এবার মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে রাখবো। দেখো এই দেখো ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। দেখো এবার দিয়ে দেবো বাটনা বাটা, জিরে, মরি, এলাচ, তারপরে আদা একসঙ্গে বেটে রেখেছিলাম, সেগুলো একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখো জল বেরিয়েছে, এই জলটা একদম শুকিয়ে যাবে। 2 মিনিট পরে এটা আবারও ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট পরে দেখো ঢাকনাটা তুলে নিলাম। দেখো জলটা শুকিয়ে গেছে, অনেক সুন্দর লাগছে দেখতে। মাংসটা একদম ভালোভাবে কষিয়ে নিলাম। দেখো যারা কষা মাংস খেতে চাও এভাবে রেখে দিতে পারো, আর একটু ঝোল রাখলে জল দিতে হবে। অনেক সুন্দরভাবে মাংসটা আমি কষিয়ে নিলাম। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবার সেদ্ধ করার জন্য জল দেব, আমি একটু ঝোল রাখবো সেই জন্য আরও জল দিয়ে এলাম। জল দেওয়ার পরে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো মাংসটা একদম ভালোভাবে সেদ্ধ করে নেব। ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখো, দেখে বোঝা যাচ্ছে। এবার দিয়ে দেবো মিট মশলা 1 চামচ। 1 চামচ মিট মশলা দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। দিয়ে 5 মিনিট উনুনে রেখে দিব। 5 মিনিট পর নামিয়ে নেব। এই দেখো 5 মিনিট পর নামিয়ে নিলাম। দেখো কালারটা কত সুন্দর লাগছে দেখতে, কিন্তু অনেক সুন্দর লাগছে, খেতেও অনেক সুন্দর। সো তোমরা এইভাবে মাংস রান্না করবে, অনেক সুন্দর লাগবে খেতে। সবাই আঙুল চেটে পুটে খাবে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। নতুনটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে আমাদের পাশেই থেকো নেক্সট ভিডিওর জন্য। আর তোমরা কী কী ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানিও, আমি সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো খুব তাড়াতাড়ি। সো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।